সূর্যের আলো পড়লেই তা সোনার মতো ঝলমল করে উঠত, এই জন্য এর নাম হয়ে যায় সোনা মসজিদ। মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ, যা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত। 500 বছরের ইতিহাসের সাক্ষী এই মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। মধ্যযুগের সুলতানি আমলের গৌরনগরী এক ঐতিহাসিক স্থাপনা এই ছোট সোনা মসজিদ। মসজিদটিকে বলা হতো গৌরের রত্ন। মসজিদটির পাশেই রয়েছে বীরশ্রেষ্ঠ 2 জন মুক্তিযোদ্ধার কবর। তার মধ্যে একজন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আপনারা সকলেই তাকে চিনেন। ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে এই বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নাম। সুলতানি আমলের রত্ন বলে আখ্যায়িত এই মসজিদটি এটি বাংলার রাজধানী গৌর লখনৌর পিরোজপুর কোয়ার্টার থেকে অর্ধ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং কোতোয়ালি দরওয়াজা থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। বিশাল এই দিঘির দক্ষিণ পাড়ের পশ্চিম প্রান্ত জুড়ে এর অবস্থান। মসজিদের কিছু দূর পশ্চিমে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক কয়েক বছর পূর্বে নির্মিত একটি অত্যাধুনিক দ্বিতল গেস্ট হাউস রয়েছে। গেস্ট হাউস ও মসজিদের মধ্য দিয়ে উত্তর দক্ষিণে একটি আধুনিক রাস্তা চলে গেছে। ধারণা করা হয় এই রাস্তাটি পুরনো আমলের এবং একসময় এটি কোতোয়ালি দরওয়াজা হয়ে দক্ষিণের শহরতলির সঙ্গে গৌর লখনৌতির মূল শহর সংযোগ স্থাপন করেছিল। প্রবেশপথের উপরিভাগে স্থাপিত একটি শিলালিপি অনুযায়ী জৈনক মজলিস মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলী কর্তৃক মসজিদটি নির্মিত হয়। শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলি মুছে গেছে, তবে এতে সুলতান আলাউদ্দিন শাহের নামের উল্লেখ আছে। এটা থেকে সুস্পষ্ট যে মসজিদটি তার রাজত্বকালেই কোনো এক সময় নির্মিত। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত সুলতানি আমলের সৌধগুলির মধ্যে এটি সোনা মসজিদ সর্বোত্তম সংরক্ষণ নিদর্শন। অলঙ্করণের ক্ষেত্রে যে সোনালী গিল্টির ব্যবহার থেকে এর নাম সোনা মসজিদ করা হয়েছে তা এখন আর নেই। মসজিদ প্রাঙ্গণের চতুর্দিকে আদিতে একটি বহির্দেওয়াল ছিল। পূর্ব পশ্চিমে 42 মিটার এবং উত্তর দক্ষিণে 43 মিটার লম্বা বহির্দেওয়ালের পূর্বের দিকের মধ্যবর্তী স্থানে একটি ফটক ছিল। শুধু ফটকটি ছাড়া সমগ্র বহির্দেওয়াল এর সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে, তবে স্থানে স্থানে এখনও এর চিহ্ন সুস্পষ্ট রয়েছে। বর্তমানে মূল চৌহদ্দি দেওয়ালের স্থলে কাঁটাতারে বেড়া বসানো হয়েছে। স্থানীয় লোকদের থেকে জানা যায় যে ফটকের নিকটে এবং দিঘির দক্ষিণ পারে আদিত্যে সোপান বিশিষ্ট একটি পাকা ঘাট ছিল। মসজিদটি ইট ও পাথরে নির্মিত। এই মসজিদের মূল ইমারত আয়তাকার এবং বাইরের দিকে উত্তর দক্ষিণে 21.1 মিটার এবং পূর্ব পশ্চিমে 15.9 মিটার। 4টি দেওয়ালি বাইরের দিকে, কিছুটা অভ্যন্তরীণ ভাগেও গ্রানাইট পাথরখণ্ডের আস্তরণ শোভিত। 1897 সালে ভূমিকম্পের ধ্বংস লীলার পর সংস্কার কাজের সময় পশ্চিম দেয়ালের দক্ষিণ অংশে পাথরের আস্তরণ অপসারিত হয়েছে। মসজিদের বাইরের দিকে 4 কোণে 4টি বহুভুজাকৃতির বুরুজের সাহায্যে কোণগুলি মজবুত করা হয়েছে। এই বহুভুজ বুরুজের 9টি পার্শ্বত বাইরে থেকে দেখা যায়। পিছনের দেয়ালের মধ্যবর্তী স্থলে কেন্দ্রীয় মেহরাবের বাইরের দিকে আয়তাকার একটি বর্ধিত অংশ রয়েছে। কার্নিশগুলো ধনুকের মতো বাঁকানো এবং ছাদ থেকে বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ছাদের কিনারায় পাথরের নালি বসানো আছে। মসজিদের পূর্ব দিকে সম্মুখভাবে 5টি এবং উত্তর দক্ষিণ দেয়ালের 3টি করে প্রবেশদ্বার রয়েছে। পূর্ব দেয়ালের খিলানযুক্ত প্রবেশদ্বার বরাবর পশ্চিম দেয়ালের অভ্যন্তরে রয়েছে 5টি অর্ধবৃত্তাকার মেহরাব। অধিকাংশ মেহরাবের পাথর সরিয়ে নেওয়ার ফলে এখন সমগ্র পশ্চিম দেয়ালে অনাবৃত হয়ে পড়েছে, অথচ একসময় এই দেয়াল ছিল মসজিদের সর্বাপেক্ষা সুদৃশ্য অংশ। মসজিদের অলঙ্করণের ক্ষেত্রে খোদাইকৃত পাথর, ইটের বিন্যাস, পোড়ামাটির ফলকের গিল্টি ও চকচকে টালি ব্যবহৃত হয়েছে, তবে এগুলোর মধ্যে প্রাধান্য পেয়েছে খোদাইকৃত পাথর। ক্রাইটন ও ক্যানিংহাম মসজিদটির ছাদের উপর 15টি গম্বুজ ও খিলান ছাদের সবগুলি গিল্টি করা দেখতে পান, কিন্তু বর্তমানে গিল্টির কোনো চিহ্ন নেই। পাথর খোদাইয়ের নকশার ধরন নির্বাচন করা হয়েছে সংশ্লিষ্ট পরিসরের উপযোগিতা অনুযায়ী।
যেমন প্যানেলের কিনারগুলোতে রয়েছে লতাপাতার নকশা এবং এদের অভ্যন্তরীণ ভাগে হিন্দু আমলের শিকল ও ঘণ্টার মোটিক অনুসরণ বিভিন্ন ধরনের ঝুলন্ত রীতি অনুসরণ করা হয়েছে। খিলানের স্প্যান্ড্রিল ও ফ্রেমের উপরে স্থানগুলি আকর্ষণীয় অলঙ্করণ রীতিতে ভিন্ন ভিন্নভাবে খোদাই করা গোলাপ দিয়ে ভরাট করা হয়েছে। গম্বুজ ও খিলান ছাদের অভ্যন্তরীণ ভাগ পোড়ামাটির ফলক দিয়ে অলঙ্কৃত, তবে খিলান ও ছাদের অলঙ্করণ করা হয়েছে স্থানীয় কুড়ে ঘরের বাঁশের ফ্রেমের অনুকরণে। সবচেয়ে লক্ষণীয় অলঙ্করণ হলো কোণের বুরুজের খোদাইকৃত পাথরের বেষ্টনী এবং দ্বারপথ ও ফ্রেমের উপরে বসানো পাথরের কুর্নিশ ও অলঙ্করণ রেখা। উল্লেখ্য যে সম্মুখের সবগুলি খিলান পথ ও মেহরাবের খিলানগুলি ছিল খাস বিশিষ্ট এবং এগুলি অনেকাংশেই মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। মসজিদের প্রবেশদ্বারের মতোই পূর্ব দিকের ফটকে একসময় বিভিন্ন নকশা খোদাইকৃত প্রস্তর ফলকের আস্তরণ ছিল, কিন্তু এখানে সেখানে বিক্ষিপ্ত কিছু গোলাপ নকশা ছাড়া এসব অলঙ্করণের তেমন কোনো কিছু আর নেই। মসজিদটি এখনও অনেকাংশে দেখতে সুন্দর রয়েছে, তবে ছোট সোনা মসজিদ দৃষ্টিনন্দন রূপ অনেকটা হ্রাস পেলেও অদ্যাবধি এটি গৌর লাখনৈতির সবচেয়ে আকর্ষণীয় ইমারত এবং এলাকায় আগত দর্শনার্থীদের জন্য সর্বাধিক কাঙ্ক্ষিত নিদর্শন। তৎকালীন সময়ে মসজিদটি যে কত দৃষ্টিনন্দন ছিল তা এখনও দেখলে বোঝা যায়। এত বছর পরেও, এত ভূমিকম্প, ঝড়, বাতাস, বৃষ্টি উপেক্ষা করেও যে মসজিদটি এত সুন্দর রূপ নিয়ে দাঁড়িয়ে আছে তা দেখার মতো। মসজিদের পাশেই রয়েছে কবরস্থান। এখানে স্থানীয় বুজুর্গদিন, আলেমোলামাগণ এবং এলাকার বরেণ্য ব্যক্তি সহ অনেকেরই কবর রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগত দর্শনার্থীরা চারিদিকে ঘুরে ফিরে সবকিছু দেখেই মুগ্ধ হন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। কোনো মতামত থাকলে সেটিও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাদের সকলকেই।